আপনারা আমার ভুল বুঝবেন, আপনারা ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি সবার থেকে, আমি বিদায় নিচ্ছি এই টিকটক থেকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। ওমর অন ফায়ারের বিষয়টা নিয়ে তো কথা বলবোই, তার আগে বাড়তি কিছু কথা বইলা নেই। দেখো, বাংলাদেশ হইছে এমন এক দেশ, এই দেশের মানুষ সুস্থ জিনিসের চেয়ে অসুস্থ জিনিসগুলোরই বেশি অ্যাকসেপ্ট করে। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যদি বলতে যাই, তাইলে দেখবা যে ওইগুলোতে ছাপরিগিরি, আবালগিরি, বলদামিগিরি এগুলোই বেশি চলে। উদাহরণস্বরূপ তোমাদেরকে একটা জিনিস দেখাই। একটা অসুস্থ মস্তিষ্কের ভাইয়া পোস্ট করছে আপুরা বালকি দিয়ে কার্টুন, যদিও বানান ভুল করছে। যাই হোক, তারপরে আরেকটা আপু গিয়া এই ভিডিওর রিপ্লাই দিছে বেকু দিয়া। এই যে তোমাদেরকে এই মাত্রই টিকটকের একটা অসুস্থ ভিডিও দেখাইলাম, এই ভিডিওটা কিন্তু টিকটকের ফরিউতে উড়াদুরা চলতেছে। কোনো সমস্যা নাই, টিকটক কোনো গাইডলাইন দিতেছে না, কিচ্ছু দিতেছে না, একদম উড়াদুরা চলতেছে। আবার দেখো, যেসব মেয়েরা টিকটকে এসে বড় বড় ভল টল বের করে তারপরে গেঞ্জি পরে নাচানাচি করতেছে, নষ্টামি করতেছে, তাদের আইডিতে দেখবা যে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। একবারে ভালো টিকটক কোনো মানে গাইডলাইন টাইডলাইন কিচ্ছু দিচ্ছে না, একদম ভরপুর চলতেছে, উড়াদুরা চলতেছে। বাট তুমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হও, প্রতিবাদীমূলক ভিডিও বানাও, ভালো ভিডিও বানাও, তখন দেখবা যে তোমার আইডি ভালো রেসপন্স পাচ্ছে না। আবার রেসপন্স পেলেও আইডিতে ওয়ার্নিং আসতেছে, আইডিতে ওই সমস্যা এন সমস্যা, ব্যান হয়ে যাইতেছে। এখন আমি এগুলো কেন বলতেছি? এগুলো বলার কারণ হইছে, আমি দেখলাম যে ওমর অন ফায়ারের টিকটক আইডিটা প্রাইভেট আছে, 14 মিলিয়নের একটা আইডি প্রাইভেট আছে। এখন এই আইডি প্রাইভেট হওয়ার কারণ হয়তো ওয়ার্নিং অথবা স্ট্রাইক, যাই হোক ওইটা বিষয় না। বিষয় হইছে ওমরের ভিডিওতে না আছে বন্ডামি, না আছে ছাপরিগিরি, না আছে আবলামি, যা আছে ভালো জিনিস। তারপরেও তার আইডিতে ওয়ার্নিং, তার আইডি চলে যায় কিছুদিন পরে পরে, আইডিকে প্রাইভেট করে রাখতে হয় কিছুদিন পরে পরে। বা যারা বউ ব্যবসা করতেছে টিকটকে, নষ্টামি করতেছে, ছাপরিগিরি করতেছে, তারা স্টিল চলতেছে, তাদের আইডিতে কিচ্ছু হচ্ছে না। একটু আগে তো উদাহরণস্বরূপ দেখাইলাম, এক পুলায় পোস্ট করছে আপুরা বালকি দিয়া কাটেন, আরেক মেয়ে গিয়ে রিপ্লাই দিচ্ছে বেকু দিয়া। এইসব ছাপরি মার্কা, নষ্টা মার্কা কন্টেন্ট ঠিকই চলতেছে, কিন্তু ওমর একটা সলিড কন্টেন্ট ক্রিয়েটর। তার প্রত্যেকটা ভিডিও অ্যাপ্রিশিয়েট করার মতো আমাদের প্রত্যেকেরই ভালো লাগার কথা, ইভেন প্রায় ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগে। ওইরকম একটা কন্টেন্ট ক্রিয়েটরের আইডি প্রাইভেট করে ফেলতে হয়। চিন্তা করছেন বিষয়টা? মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে চান, তাহলে মোস্টলি হতে পারে আপনার জন্য সেরা চয়েস। অ্যাপ ডাউনলোড করুন আর সঙ্গে সঙ্গে নিন 200 টাকা বোনাস, সাথে লগ ইন এই 122টি ফ্রি স্পি। প্রথমবার ডিপোজিটে পাবেন 150% বোনাস, প্রতি ডিপোজিটে 6% বোনাস, প্লাস 150টি ফ্রি স্পি। 500 টাকা ডিপোজিটে 220টি ফ্রি স্পি, 25% হেই ভিআইপি স্পোর্টস বোনাস 6000 টাকা পর্যন্ত। স্পোর্টস খেলুন এবং 9,60,00,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতুন। সহজ, দ্রুত এবং নিরাপদ লেনদেন বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে। এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্টপ্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। আমি ভাই টিকটকে রিসেন্টলি দেখবেন আমার অনেক ভিডিও রিমুভ হয়ে গেছে। আমি 2 দিন পর পর আমার ভিডিও গায়েব হয়ে যাবে। ভিডিও তো রিমুভ হবেই, কারণ বাংলাদেশে তো ভালো জিনিস চলে না। বাংলাদেশে কি চলে এক নজরে তোমাদেরকে দেখাই। আহা গো, ভাইটি মনে হয় একটু বেশি স্মার্ট। আর আপুদি তলে দা উপর দিয়ে কি ঢুকাই দিতেছে। ভাই ও কি করতেছে এডি? শয়তানের মতো চকমক বাইর করে দিতেছে, ব্যাংকা ঠ্যাঙ্গা কইরা কি করতেছে এডি? আবার হাত দিয়ে কেমনে কি দেখাইতেছে, দুধ মুধ টিপে কেমনে ওইটা দেখাইতেছে নাকি? ওই নাকি আবার বাংলাদেশের 1 নাম্বার টিকটকার। ওর টিকটক আইডিতে আমি ঢুকলাম, ঢুকে তো তেমন কিছুই পাইলাম না। যা কয়টা ভিডিও পাইলাম গেঞ্জি পইরা বল বাইর করে নাচানাচি করা ভিডিও, আর ওইগুলো আপলোড করে নাকি সে বাংলাদেশের 1 নাম্বার ফলোয়ার ওয়ালা টিকটকার। আর হইতেই পারে, বাংলাদেশের নেটিজেনদের যে রুচির অবস্থা ভাই রে ভাই, তারা পচা গান্দা বাসি জিনিসই বেশি পছন্দ করে। আপনি ওমরের মতো প্রতিবাদী কন্টেন্ট বানান, ভালো কন্টেন্ট বানান, ফানি ভিডিও বানান, মানসম্মত ভিডিও বানান, দেখবেন আপনি টিকতে পারবেন না। দিন শেষে ওমরের মতোই আপনার আইডিও প্রাইভেট করতে হবে। যদি প্রতিবাদ করার জন্য আমার অ্যাকাউন্ট চলে যায়, টিকটক আমার ভরণ পোষণ দেয় না, টিকটক থেকে আমি টাকা কামাই না, টিকটক আমার টাকা দেয় না, তো চলে যাইলে যাক্কা, শেষ পর্যন্ত আমি প্রতিবাদই করুন। এই তো বাঘের বাচ্চার মতো কথা। টিকটক আইডি যাইলে যাইবো, প্রতিবাদ করতেছিলাম, প্রতিবাদ কইরা যাবো, এটাই হচ্ছে কথা। এই ধরনের কথাগুলো ওমর বলতে পারে দেখে ওমর আমাদের ভালো লাগে। দেন ওমরে দেখবেন ওমর এমন সব বিষয় নিয়ে কথা বলে যেগুলো নিয়ে কথা না বললে তার কিচ্ছু যায় আসে না, বাট তারপরেও সে বলে প্রতিবাদ করে। টিকটকের যেসব ছাত্রীগুলোর নিয়ে ওমর কথা বলে, ওইগুলোর সে ইগনোর করলে, তাদেরকে নিয়ে কথা না বললে যে তার ভিডিওতে ভিউ হবে না, বিষয়টা এরকমই না। বরং বিষয়টা এরকম, ওমর যাদেরকে নিয়ে কথা বলে তারাই উল্টো ট্রেন্ডে চলে আসে। ওমর কাউকে নিয়ে কথা বলে ট্রেন্ডে আসে না, কারণ ওমরের কাছে আগে থেকে হিউজ পরিমাণে অডিয়েন্স আছে। সে যদি এখন টিকটকার ছাত্রীদের নিয়ে কথা না বলে, তাহলে তার কিচ্ছু যায় আসবে না, তার ভিডিওতে ভিউ আসবে ঠিকই। এটা আপনি মানেন অথবা না মানেন, এটাই সত্যি কথা। সঠিক বলেছেন। তো যাই হোক গাইস, অনেক বড় একটা আইডির ক্ষতি না হলেই ভালো। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও। এন্ড নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা, যদি না করো বেশি বেশি ছোট হয়ে গেলে আমার দোষ নাই।